2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আজ রবিবার ভোর রাতে আমরা সেহরি খাবো। আগামীকাল থেকে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি এখনো পর্যন্ত জানলেন না আজ রবিবার ভোর রাতে আমরা যে সেহরি খাবো, এই সেহরি খাওয়ার শেষ সময় কখন? অধিকাংশ মানুষ জানেন না, যার কারণে আপনার আমার ভুল হয়ে যায়, আমাদের রোজা কবুল হবে না, রোজা হবে না। অবশ্য জানতে হবে সেহরি খাওয়ার শেষ সময় কখন। এখনো পর্যন্ত জানলেন না আমরা যে সেহরি গ্রহণ করব, সেহরি কখন খাওয়া উত্তম। এখনো পর্যন্ত জানলেন না সেহরি খাওয়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেহরি সম্পর্কে কি বলেছেন, কি সুসংবাদ দিয়েছেন। এখনো পর্যন্ত জানলেন না সেহরি না খেতে পারলে, সেহরি না খেলে কি রোজা হবে, রোজা রাখা যাবে? এখনো পর্যন্ত জানলেন না সেহরির খাবার কেমন হওয়া উচিত। আমি গুনাহগার আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে বলে দেবে ইনশাআল্লাহ। আপনারা খুব সহজে জানতে পারবেন। তার সাথে সাথে আপনারা জানতে পারবেন সোমবার আপনি যে ইফতার করবেন, ইফতার করার সময় কখন, ইফতারের সঠিক সময় কখন। আপনি জানতে পারবেন আরও ইফতার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, জানলে অবাক হয়ে যাবেন। আপনি আরও জানতে পারবেন সুন্নত উপায়ে ইফতার কিভাবে করবেন। আপনি আরও জানতে পারবেন আজকের এই আলোচনার মধ্যে ইফতারের সময় কোনো বিশেষ দোয়া আছে কি। আপনি আরও জানতে পারবেন ভুলবশত সময়ের আগে ইফতার করলে কি করণীয়। আপনি আরও জানতে পারবেন অন্যকে ইফতার করানোর ফজিলত কি। আপনি আরও জানতে পারবেন ইফতারে অতিভোজন বা অপচয় কি ঠিক, ইসলাম কি বলে, কিতাবে কি রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। তো মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই, তারপর আমরা বিস্তারিত জানব। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা যে সবে বরাতে রোজা রাখবো, আল্লাহ রোজার হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ, যেভাবে রোজা রাখলে তুমি খুশি হবে সেভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমেই আমরা জানব সেহরির শেষ সময় কখন। তারপরে জানব ইফতার আমরা কখন করব, ইফতারের সময় কখন ইনশাআল্লাহ। তারপরে আমরা জানব সেহরি সম্পর্কে, তারপর আমরা জানব ইফতার সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনতে হবে। আমার বিশ্বাস আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই আজ রবিবার আমরা যে শবে বরাত রোজার নিয়তে সেহরি খাবো, এই সেহরি খাওয়ার শেষ সময় হচ্ছে 5টা 15 মিনিট। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আজ রবিবার আমরা যে শবে বরাতের নিয়তে অথবা আইয়ামে বিজে রোজা রাখার নিয়তে আমরা যে সেহরি খাবো, এই সেহরি খাওয়ার শেষ সময় হচ্ছে 5টা 15 মিনিট। আশা করি বুঝতে পেরেছেন। আর বেহেশতের পথের প্রিয় দর্শক, সোমবার
ইফতার করার সময় হচ্ছে 5টা 46 মিনিট। আবার বলতেছি, সোমবার ইফতার করার সময় হচ্ছে 5টা 46 মিনিট। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানব সেহরি সম্পর্কিত প্রশ্নের উত্তর, তারপরে জানব ইফতার সম্পর্কিত প্রশ্নের উত্তর। হাদিসে কি রয়েছে, আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সেহরি হলো পবিত্র রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে খাওয়ার শেষ খাবার, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং এর মধ্যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ, সেহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। এজন্য আমরা সেহরি খাবো। এটি সুবহে সাদিক বা ফজরের আজানের পূর্বে পর্যন্ত খাওয়া যায়। সেহরি না খেলে রোজা হবে, তবে তা সুন্নতের পরিপন্থী এবং অলসতা দূর করতে সেহরি খাওয়া বাঞ্ছনীয়। আশা করি বুঝতে পেরেছেন। তো শুনুন সেহরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সেহরি কখন খাওয়া উত্তম? সেহরি কখন খাওয়া উত্তম? সুন্নত সময়, শেষ রাতে সেহরি খাওয়া সুন্নত। আবার বলতেছি, সেহরি খাওয়ার সুন্নত সময় শেষ রাতে সেহরি খাওয়া সুন্নত। সময়সীমা মধ্যরাত থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত সেহরি খাওয়া যায়। সাবধানতা, সুবহে সাদিক হয়ে গেলে ফজরের আজান শুরু হলে আর খাওয়া যাবে না। অনেকে ফজর আজান দিচ্ছে তারপরও খাচ্ছেন, এরকম করলে রোজা হবে না, কখনোই হবে না। বরকতপূর্ণ সময়, সেহরিতে আল্লাহর পক্ষ থেকে বরকত রয়েছে, তাই সামান্য হলেও সেহরি খাওয়া উচিত। একটি খেজুর দিয়ে হলেও, একটু পানি দিয়ে হলেও আমার নবীজি বলেছেন তোমরা সেহরি গ্রহণ করো, কেননা সেহরির মধ্যে রয়েছে বরকত, কল্যাণ। সুবহানাল্লাহ। বিশেষ দ্রষ্টব্য, রাত 12টা থেকে 1টায় সেহরি খাওয়া সুন্নত পরিপন্থী। আবার বলতেছি, রাত 12টা থেকে 1টার মধ্যে সেহরি খাওয়া সুন্নত পরিপন্থী, এটা সুন্নত না এবং মাকরু, অপছন্দনীয়, কারণ এতে দীর্ঘ সময় উপোস থাকার ফলে দুর্বলতা তৈরি হতে পারে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেহরি খাওয়ার সর্বোত্তম সময় হলো শেষ রাতে, অর্থাৎ সুবহে সাদিকের কিছুক্ষণ আগে, ফজর ওয়াক্ত শুরু হওয়ার কিছুক্ষণ আগে। তবে একদম শেষ মুহূর্তে না খেয়ে ক্যালেন্ডার অনুযায়ী সুবহে সাদিকের সময় থেকে 5 থেকে 10 মিনিট আগে পানাহার বন্ধ করা উত্তম, যাতে রোজা পালনে কোনো সংশয় না থাকে। ওই যে বললাম, সেহরি শেষ সময় হচ্ছে 5টা 15 মিনিট, তার পূর্বে আপনাকে সেহরি শেষ করতে হবে 5 মিনিট অথবা 10 মিনিট আগে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আপনার মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সেহরি না খেলে কি রোজা হবে? এর উত্তর কি? সেহরি না খেলে কি রোজা হবে? সহিহ মুসলিম, সুনানে তিরমিজি হাদিসের মধ্যে রয়েছে, সেহরি না খেলে বা সেহরির সময় না উঠতে পারলেও রোজা হবে বা রোজা রাখতে হবে। রমজানের রোজা রাখা ফরজ। গ্রহণযোগ্য ওজর ছাড়া রমজান রোজা ভেঙে ফেললে কাজা করার পাশাপাশি কাফফারাও দিতে হবে। তো সেহরি না খেলেও রোজা হবে। সেহরির মধ্যে রয়েছে কল্যাণ, সেহরির মধ্যে রয়েছে বরকত, এই জন্য আমরা সেহরি গ্রহণ করি। ইচ্ছাকৃত সেহরি ত্যাগ করা যাবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেহরির খাবার কেমন হওয়া উচিত? শুনেন, সেহরির খাবার হওয়া উচিত পুষ্টিকর, আঁশযুক্ত এবং ধীরে হজম হয় এমন, যা সারাদিন শক্তি যোগাবে ও
তৃষ্ণা কমাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাজা ফোড়া ও অতিরিক্ত লবণাক্ত খাবার পরিহার করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে প্রশ্ন উত্তর জেনে নেই। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। সেহরি এমন এক বরকতময়, অনেকে কি মনে করেন শুনেন, ভুলে বা সময়ের ভুল ধারণার কারণে সেহরি খেয়ে ফেললে, অর্থাৎ সেহরির সময় শেষ হওয়ার পরেও রোজা রাখা ফরজ, তবে ওই রোজাটা পরবর্তী কাজা করতে হবে। যদি সুবে সাদিক ফজর ওয়াক্ত হয়ে গেছে জানার সাথে সাথে খাওয়া বন্ধ করে দেন, তবেই রোজা হবে। অন্যথায় দিনভর পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি কাজা আদায় করা আবশ্যক। ভুল সেহরি। সেহরির সময় শেষ হয়ে গেছে জানতে পারলে সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে। যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত খেয়ে ফেলেন, তবে রোজা ভেঙে যায় এবং পরবর্তীতে তা কাজা করতে হবে। সেহরি না খেলে রোজা হবে কি? যদি ঘুম না ভাঙ্গার কারণে সেহরি না খেয়ে থাকেন, তবে রোজা হবে। রোজা রাখার জন্য সেহরি খাওয়া সুন্নত, ফরজ নয়। ইচ্ছাকৃত ছাড়া যাবে না। সতর্কতা: ভুল করে খেয়ে ফেললে দিনের বাকি সময় পানাহার না করে রোজা পূর্ণ করতে হবে এবং পরে এর কাজা করতে হবে। দিনের বেলা রোজা রাখছেন, ভুলে কিছু খেয়ে ফেলছেন, কিন্তু বাকি সময়টা আপনি পানাহার না করে কাটাতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। আশা করি বুঝতে পেরেছেন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো ইফতার সম্পর্কে। শুনেন, ইফতারের সময় কখন? 5টা 46 মিনিটে। ইফতার হলো রমজান মাসে অথবা যে কোনো সময় আপনি রোজা রাখেন, ওই দিনে সূর্যাস্তের পর মাগরিবের আজানের সময় খেজুর, পানি বা হালকা খাবার খেয়ে রোজা ভাঙ্গার সন্ধ্যাবেলার খাবার, যা ইসলামের একটি অন্যতম সুন্নত। এটি দিনে ক্লান্তি দূর করে, আত্মশুদ্ধি ও কৃতজ্ঞতা প্রকাশের একটি সময়। তো শুনেন, ইফতার সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর। ইফতারের সঠিক সময় কখন? সূর্য ডুবে যাওয়ার পরপরই ইফতার করা সুন্নত। আজানের জন্য অপেক্ষা না করে সূর্য ডুবেছে কিনা তা নিশ্চিত হয়ে বা ক্যালেন্ডার দেখে ইফতার করা উত্তম। যেমন ইফতার সময় হচ্ছে এই সোমবারে 5টা 46 মিনিটে, আপনি 5টা 46 বাবার সাথে সাথে ইফতার করে ফেলবেন। আজান শর্ত না। সুন্নত উভয় ইফতার কিভাবে করবেন? খেজুর ও পানি। খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করা সুন্নত। খেজুর ও পানি দিয়ে বা শরবত দিয়ে ইফতার শুরু করা কি? সুন্নত। তারপরে ইফতারের সময় কোনো বিশেষ দোয়া আছে কি? হ্যাঁ, ইফতারের সময় দোয়া কবুল হয়। ফরার দোয়া রমজান মাসে আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর আপনি নফল রোজার ক্ষেত্রে পড়বেন ইফতারের সময় যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছি, তার উপর ঈমান এনেছি, আল্লাহর উপরেই ভরসা করতেছি এবং আল্লাহর দেওয়া রিজিক দিয়ে ইফতার করতেছি। এটা বলতে হবে। আরবিতে বলতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি এভাবে বাংলাতে বলবেন যে আমি আল্লাহর দেওয়া রিজিক দিয়ে ইফতার করতেছি, এতটুকু বললো হয়ে যাবে। তারপরে ভুলবশত সময়ের আগে ইফতার করলে করণীয় কি? ভুলবশত সময়ের আগে, যেমন সোমবার ইফতার সময় হচ্ছে 5টা 46, আপনি এর আগে ইফতার করে ফেললেন, তার করণীয় কি? শুনেন, যদি ভুল করে ইফতারের সময় হওয়ার আগেই খেয়ে ফেলেন, তবে ওই দিনে রোজা ভেঙে যাবে। সাবধান। এজন্য বলতেছি, সময় সম্পর্কে আপনি জানেন, অপরকে জানার সুযোগ করে দেন শেয়ার করে। 5টা 46 আপনি ইফতার করবেন, এর আগে না। এবং যদি এরকম ভুল হয়ে যায়, তারপরে কাজা আদায় করতে হবে। একটি রোজা কাজা আদায় করতে হবে, কাফারা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে অপরকে ইফতার করানোর ফজিলত কি? কোনো মানুষকে ইফতার করালে এর লাভ হবে কি? অপরকে ইফতার করালে যে রোজা রাখলো, যাকে আপনি ইফতার করালেন সে রোজা রাখলো, সে সমপরিমাণ সওয়াব আপনি পাবেন, অথচ তার নিজের সওয়াব কমবে না, উভয় সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ।
তো ইফতার করানোর চেষ্টা করবেন, নিজেও করবেন, অপরকে করানোর চেষ্টা করবেন যতটুকু সামর্থ্য আছে। এরপরে ইফতারের অতিভোজন বা অপচয় কি ঠিক? আমরা অনেকে অপচয় করি ইফতারের সময়। শুনেন, ইসলামে অতিরিক্ত খাবার খাওয়া এবং খাবার অপচয় করা অনুচিত। এদিকে অবশ্য খেয়াল করবেন, ইফতার যখন করবেন যেন কোনো কিছু অপচয় না হয়। যা খেতে পারবেন তাই আপনি আয়োজন করবেন। এটা অবশ্যই মাথা রাখবেন। রমজান রোজা হোক, নফল রোজা হোক, যে রোজার ক্ষেত্রে হোক, ইফতার যখন করবেন মনোযোগ সহকারে আপনি চিন্তা ভাবনা করে আপনি আপনার ইফতার তৈরি করবেন যেন অপচয় না হয়। অপচয়কারী শয়তানের ভাই। ইফতারের সময় হলো আত্মসংযম, আনন্দ ও আল্লাহর শুকরিয়া আদায়ের সময়, যা পরিবার ও সমাজের বন্ধনও সুদৃঢ় করে। ইফতারের সময় বসে বসে তাসবিহ তাহলিল পড়বেন, একটু জিকির করবেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, ইসমা আজম পড়ে দোয়া করবেন ইফতার সামনে রেখে। ওই সময়টা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময়। আমরা অবহেলা করি, অবহেলা করা যাবে না। অবশ্যই ওই সময় দোয়া করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, শেষে আমি আবারও সংক্ষিপ্তভাবে আজ রবিবার ভোরাতে আমরা যে সেহারি খাবো, ওই সেহারি খাওয়ার শেষ সময় বলে দিচ্ছি। শেষ সময় হচ্ছে 5টা 15 মিনিট। এর আগে আপনাকে সেহারি খেতে হবে। 5টা 15 মিনিটের আগেই সেহারি খাওয়া শেষ করতে হবে। আপনি ভোর 3টাতে উঠে সেহারি খেতে পারেন, অথবা 4টাতে অথবা 4:30টাতে সেহারি খেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর ইফতারের সময় হচ্ছে সোমবার, ইফতারের সময় হচ্ছে 5টা 46 মিনিট। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার মানার ইফতার আল্লাহকে সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন, যথাসময় করার তৌফিক দান করুন। সেহরির শেষ সময় হওয়ার আগে আগে সেহরি গ্রহণ করার তৌফিক দান করুন। সেহরির বরকত কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবত রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। রোজা রেখে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।